আসসালামু আলাইকুম, দিস ইজ সাইফুর রহমান আজিম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু টেক আনলিমিটেড। পেন্ডামিক এই কালে করোনার সময়ে ঘরে বসে অথবা লকডাউনে আটকে গিয়ে যেভাবেই হোক না কেন আমাদের ইউটিউব চ্যানেলকে আমরা হয়তোবা গ্রো করতে পারছি না, যতটুকু সম্ভব ততটুকু কাজ করতে পারছি না, যতটা করা দরকার সেটা করতে পারছি না। সুতরাং আজকের এই ভিডিওতে আমি খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব কিভাবে এই লকডাউনে থেকেও অথবা পেন্ডামিক কালেও করোনার সিচুয়েশনেও আপনি আপনার ইউটিউব চ্যানেলকে গ্রো করতে পারবেন। আজকের ভিডিওটি তাদের জন্য যারা এতদিন ভাবছিলেন ইউটিউব চ্যানেল খুলবেন অথবা ইউটিউব থেকে টাকা আয় করবেন, স্বপ্ন দেখছিলেন কিন্তু তারা ইউটিউব চ্যানেল এখনও খোলে ওঠা হয়নি, এবং যাদের অলরেডি ইউটিউব চ্যানেল আছে, যারা ইনডোরে শ্যুট করে তারা কিভাবে তাদের চ্যানেলটা গ্রো করবে। এছাড়াও যারা আউটডোরে শ্যুট করতেন, যাদের শ্যুট করতে হলে বা ভিডিও করতে হলে আউটডোরে যেতে হতো, তাদের ক্ষেত্রে তারা তাদের চ্যানেলটাকে কিভাবে গ্রোয়িং করবেন অথবা চ্যানেলের অ্যাক্টিভিটি কিভাবে ঠিক রাখবেন সে সম্পর্কে আজকের এই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সো টুডেজ ভিডিও ইজ অল অ্যাবাউট ফর অল ইউটিউবার্স টু র্যাঙ্ক ইউর চ্যানেল অর গ্রো ইউর চ্যানেল অন প্যান্ডামিক সিচুয়েশন। সো লেটস গেট স্টার্টেড। যদিও আমি স্টুডিওর বাইরে, আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আমার স্টুডিওতে নেই, আমি অন্য জায়গায় আছি, কিন্তু তারপরেও আপনাদের সাথে ভিডিওতে যোগাযোগ কমপ্লিটলি আমার ঠিক রাখতে হবে, সেই জন্য আবারও চলে এসেছি আপনাদের সামনে ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা আমি আপনাদেরকে একদম শেষ পর্যন্ত দেখতে বলবো। যদি আপনি একজন কনসিস্টেন্ট ইউটিউবার হয়ে থাকেন, আপনার ইউটিউব চ্যানেলের প্রতি যদি আপনার মায়া থাকে, তাহলে ডেফিনেটলি আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার মতামত কমেন্ট করে জানিয়ে যাবেন, ঠিক আছে? সো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শুরুতেই যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে, যারা আমাদের এই ইউটিউব প্ল্যাটফর্মে আসতে চাচ্ছিলেন বা এতদিন আসার সুযোগ পাচ্ছিলেন না, বা নতুন চ্যানেল ক্রিয়েট করবেন বলে ভাবছিলেন, ইউটিউব চ্যানেল থেকে টাকা আয় করবেন বলে ভাবছিলেন, কিন্তু আপনার এই স্বপ্নটা পূরণ করা হচ্ছিল না, তাদের জন্য কিন্তু এই পেন্ডামিক সিচুয়েশন বা তাদের জন্য এই লকডাউন সিচুয়েশন, ঘরে বসে থাকার যে সময়টা, এটা কিন্তু অত্যন্ত একটা আদর্শ সময়। আপনি যদি একটা ইউটিউব চ্যানেল এতদিন খুলবেন বলে ভাবছিলেন কিন্তু সময় পাচ্ছিলেন না, চাকরি, ব্যবসা অথবা পড়াশোনার পাশাপাশি আপনার করে ওঠা হচ্ছিল না, অথবা একটা ইউটিউব চ্যানেল বিল্ড আপ করতে পারছিলেন না, আপনার সময় করতে পারছিলেন না, কিন্তু এখন কিন্তু পর্যাপ্ত পরিমাণে সময় রয়েছে। অ্যাজ ইউজুয়াল এখন সারা বাংলাদেশে কিন্তু একরকম লকডাউনের মতোই বলা যায়, কঠোর নির্দেশনা রয়েছে বাইরে যাওয়ার ক্ষেত্রে। সেই সুবাদে অনেক কোম্পানি, অনেক বিজনেস প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এগুলো তো বন্ধ আছেই, আর অনেকে হয়তো বা অনলাইন থেকে ক্লাস করছেন, যেমন আমি নিজেও অনলাইন থেকে ক্লাস করছি আমার ইউনিভার্সিটির। সুতরাং এই সময়টা কিন্তু একটা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে সেটাকে গ্রো করার জন্য একটা আদর্শ সময়, ঠিক আছে? আপনি আর দেরি করবেন না, আজকেই আপনি আপনার ইউটিউব চ্যানেলটাকে কি টপিক নিয়ে খুলবেন সেই টপিক নিয়ে চিন্তাভাবনা করুন, এবং একটা টপিক নিয়ে চিন্তাভাবনা করার পরে একটা ইউটিউব চ্যানেল খুলতে সেই চ্যানেলের নাম নির্ধারণ এবং একটা ইউটিউব চ্যানেল লঞ্চ করার স্পেশাল চেকলিস্ট নিয়ে আমার একটা ভিডিও আছে, সেই ভিডিওটা দেখে ফেলুন। এই দুইটা ভিডিও দেখলে আমার বিশ্বাস আপনি একটা ইউটিউব চ্যানেল তৈরি করার ক্ষেত্রে আপনার কী কী করণীয় সব কিছু বুঝতে পারবেন, যেটা লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন এবং আপনাদের নতুন স্বপ্নের চ্যানেল শুরু করতে পারেন। আপনি যদি এখন ইউটিউব চ্যানেল তৈরি করে আগামী 7 দিন যদি আমি ধরেও নেই যে কঠোর নির্দেশনা এরকম থাকবে এবং সবাই ঘরে থেকে কাজ করবে, তারপরেও আপনারা যদি এই 7 দিনও কাজ করেন, তাহলেও কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা একটা ভালো পজিশনে আপনি নিয়ে যেতে পারবেন পার ডে কাজ করে। এছাড়াও যারা স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য তো এটা সুবর্ণ সুযোগ, ঠিক আছে? ডেফিনেটলি আপনারা এই কাজগুলো করবেন। যারা ইউটিউব চ্যানেল খুলতে চাচ্ছিলেন বা ইউটিউব থেকে টাকা আয় করবেন ভাবছিলেন, তারা এই কাজটা শুরু করে দিন। আর যদি আপনাদের এই ব্যাপারে কোনো প্রবলেম থাকে, তাহলে ডেফিনেটলি আমাদের ফেসবুক গ্রুপ আছে, যেটার লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেখানে পোস্ট করতে পারেন আপনাদের সমস্যা, আমি সেখানে আপনাদেরকে সমাধান দিব। এবং আমাদের গ্রুপে কিছু দুর্দান্ত মনের অধিকারী মডারেটর আছে, তারাও আপনাকে সেই প্রশ্নের জবাব দিয়ে দিবে যদি তাদের জানা থাকে, এবং আমিও ডেফিনেটলি আপনাদেরকে উত্তর দিব। সো পরবর্তীতে আমরা চলে যাচ্ছি যারা ইনডোরে শ্যুট করে, এরপর আমি আউটডোরের কথা বলবো, ঠিক আছে? ইনডোরে যারা শ্যুট করে তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সুযোগ রয়েছে এই প্যান্ডামিক সিচুয়েশনে, ঠিক আছে? তবে ইনডোরে শ্যুট করার ক্ষেত্রে কিছু ব্যাপার আছে, যেমন যাদের নাটকের ভিডিও হয়, যারা শর্ট ফিল্ম করেন, অনেকে ইনডোরে করেন, তাদের ক্ষেত্রে কিন্তু এটা করাই যায়, ঠিক আছে? সামাজিক দূরত্ব বজায় রেখে একটু সময় লাগে এই আর কি। আর যারা মনে করেন যে সাধারণত এডুকেশনাল ভিডিও তৈরি করেন, বিরল ভিডিও থাকে, বাইরের শ্যুট থাকে, তারা বাইরের শ্যুটকে আপনি একটু কাটিং করে এখন যেই সমস্ত স্ট্রোক ফ্রি ভিডিওগুলো আছে, সেই স্ট্রোক ফ্রি ভিডিওগুলো নিয়ে আপনি আপনার ভিডিওতে অ্যাড করে তখন কিন্তু আপনি আপনার ভিডিওটাকে পরিপূর্ণতা দিতে পারেন,
ঠিক আছে। তো এভাবে আপনি যদি আপনার নিজের ভিডিওগুলোকে কন্টিনিউ দিয়ে যান আপনার ইউটিউব চ্যানেলে, তাহলে এই পেন্ডামিক কালেও কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা গ্রোয়িংয়ের মধ্যে থাকবে। আর এছাড়াও ঘরের মধ্যে বা ইনডোরে যারা শ্যুট করেন তাদের মধ্যে কোনো খুব বেশি একটা ঝামেলা নেই, কেননা ইনডোরে শ্যুট করাটা খুবই ইজি, এবং পেন্ডামিক কালে যেহেতু বাইরে যাচ্ছেন না, আপনার ঘরের এক কোণে বসে একটা চেয়ার টেবিলের উপরে আপনি কিন্তু আপনার সব ধরনের ভিডিও শেয়ার করতে পারেন। ঠিক আছে। অ্যাজ ইউজুয়াল আমরা কিন্তু দেখি যে অনেক ইউটিউবার আমাদের দেশে বা বিদেশে দেখা যায় তারা যেখানেই থাকে সেখানেই গিয়ে কিন্তু তাদের ইউটিউব চ্যানেলের কন্টেন্ট তৈরি করা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, অথবা ইউটিউব চ্যানেলে যে ভিডিওটা আছে সেই ভিডিওটা তৈরি করতে চায়। সুতরাং আমরাও কিন্তু এরকমভাবে আমাদের চ্যানেলটাকে গ্রো করতে পারি। ঠিক আছে। অন্ততপক্ষে প্রত্যেক দিন আপনার অডিয়েন্সের সাথে অ্যাক্টিভ থাকতে হবে, প্রত্যেক দিন আপনার অডিয়েন্সের সাথে কথা বলতে হবে, তাদের চ্যানেলের তাদের যে ভিডিও কমেন্টগুলো আছে সেই কমেন্টে রিপ্লাই দিতে হবে। এগুলো যদি আপনি করে যান তাহলে এই পেন্ডামিক কালেও কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা একটা ভালো পজিশনে থাকবে, এবং ইউটিউব চ্যানেলের মতো যে ইনকামের সহজ রাস্তাটা, এই রাস্তাটা আসলে আপনি পেন্ডামিক কালে অন্য কোনো প্ল্যাটফর্ম বা অন্য কোনো চাকরি, জব, ব্যবসা কোথাও থেকে পাবেন না। সুতরাং নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনার চ্যানেলটা আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা মূল্যবান। ঠিক আছে। পরবর্তীতে আমরা চলে যাচ্ছি আউটডোর শ্যুটে। যারা আউটডোর ইউটিউবার রয়েছেন বা যারা আউটডোরে ভিডিও করতে যান, যাদের ভিডিও করার জন্য আউটডোরে যেতে হয়, বাইরে যেতে হয়, যেমন অনেক ব্লগার আছেন, তারপরে আপনার ফুড ব্লগার আছেন, তারপরে শর্ট ফিল্ম যারা করেন, ফানি ভিডিও যারা করেন, তারপরে কমেডি ভিডিও যারা করেন, প্র্যাঙ্ক ভিডিও যারা করেন। ঠিক আছে। তো এই সমস্ত ভিডিও যারা করে থাকেন সবসময়, তাদের জন্য কিন্তু শ্যুট করতে বাইরে যেতে হয়। ঠিক আছে। তো এই সময় এসে এই প্যান্ডামিক সিচুয়েশনে বা লকডাউনে পড়ে গিয়ে তো আর আপনারা বাইরে যেতে পারবেন না, আগের মতো করে এরকম এত আয়োজন করে ভিডিও শ্যুট করতে পারবেন না। এই ক্ষেত্রে আপনাদের করণীয় কী? এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা ঘরে আছেন, ঘরে থেকে আপনার চ্যানেলের যদি মাল্টিপল মেম্বার থাকে তাহলে সবাইকে আপনি আপনার চ্যানেলের অ্যাক্সেস দিয়ে দিন, মেম্বারশিপ অ্যাড করে দিন। অ্যাক্সেস দিয়ে, যদি অবশ্যই বিশ্বস্ত হয়, ঠিক আছে, আর বিশ্বস্ত না হলে দরকার নেই, অ্যাক্সেস দিয়ে তাদেরকে সবাইকে বলতে পারেন যে সবাই একদিন করে লাইভে আসো, লাইভে এসে দর্শকদের সাথে কথা বলো, বা লাইভে এসে দর্শকদের সাথে তাদের মতামত জানতে চাও। পরবর্তীতে পেন্ডামিকের পরে আপনারা কী ধরনের কন্টেন্ট চাচ্ছেন বা কী ধরনের কন্টেন্ট ভালোবাসবেন দেখতে, এগুলো প্রশ্ন করতে পারেন, কথাবার্তা বলতে পারেন। ঠিক আছে। জাস্ট অডিয়েন্সের সাথে যুক্ত থাকা। ঠিক আছে। একইভাবে যাদের ব্লগ চ্যানেল আছে, যাদের ফুড চ্যানেল আছে, ব্লগ চ্যানেল কিন্তু ঘরের মধ্যেও ব্লগ করা যায়। আপনারা আমাকে দেখলেই বুঝবেন, আমার কিন্তু একটা ব্লগ চ্যানেল আছে, সাইফুর রহমান আজিম ব্লগস, আপনারা হয়তো বা অনেকেই চেনেন। সেই চ্যানেলে কিন্তু আমি বেশিরভাগ ভিডিওই আমার ঘরের মধ্যে বানাই, যেটা সত্যিই বোরিং, কিন্তু এটা কিন্তু আপনাদের জন্য একটা উদাহরণ যে ঘরের মধ্যেও ব্লগিং ভিডিও তৈরি করা যায়। ঠিক আছে। আপনি বিভিন্ন সিচুয়েশন থেকে আপনার ব্লগটাকে তৈরি করতে পারবেন। আর ফুড ব্লগার যারা আছেন তারা হয়তো বা এখন কোনো রেস্টুরেন্টে যেতে পারছেন না। আমি আসলে 2-3টা চ্যানেলকে উদাহরণ দিয়ে বলছি, বাট এটা কিন্তু সবার জন্য প্রযোজ্য। ফুড চ্যানেল যাদের আছে তারা বাইরে যেতে পারছেন না, তাতে কি হয়েছে, আপনারা ধরে নিন আগামী 7 দিন লকডাউন, ঠিক আছে, অথবা আগামী 7 দিন অনেক কঠোর নির্দেশনা, আপনি বাইরে যেতে পারবেন না। 7 দিনে প্রত্যেক দিন আপনি একটা করে রেসিপির কথা মাথায় নিয়ে আসুন, এবং সেই রেসিপিটা আপনার বাসায় যে সবচাইতে ভালো রান্না করে তাকে দিয়ে আপনি রান্না করাতে পারেন, এবং রান্নার সময় ভিডিও করতে পারেন। এবং ভিডিওটা করার সময় আপনি ডেফিনেটলি যখন বাইরে গিয়ে যেই কাজগুলো করতেন, যেমন একটা খাবারের প্রশংসা করতেন বা একটা খাবারের ব্যাপারে বলতেন, এই খাবারটা কেমন, কারা খায়, এটা ট্রেডিশন কী, কোত্থেকে এলো, একদম বিস্তারিত সব কিছু। একইভাবে আপনি কিন্তু আপনার বাসায় বসে আপনার ডাইনিং টেবিলে অথবা আপনার ঘরের টেবিলে বসে আপনি ফুড রিভিউ কিন্তু করতে পারেন। একইভাবে কোনো দিন বার্গার বানালেন, কোনো দিন আপনি চিকেন চাপ বানালেন, কোনো দিন আপনি চিকেন কাটলেট বানালেন। ঠিক আছে, যেদিন আপনার যেটা ইচ্ছা। তো এরকমভাবে করে কিন্তু আপনি যদি চান যে আপনার ইউটিউবের দর্শকদের সাথে, আপনার চ্যানেলের দর্শকদের সাথে আপনি কানেক্টেড থাকবেন, তাহলে সে যে কোনোভাবে কিন্তু এটা সম্ভব। আর এটাই দরকার আপনার চ্যানেলকে গ্রো করার জন্য, আপনার চ্যানেলের র্যাঙ্কিং ঠিক রাখার জন্য। শুধুমাত্র আপনার চ্যানেলের অডিয়েন্স যারা আছে তাদের সাথে আপনার কানেক্টেড থাকতে হবে। আপনি তাদেরকে পোল দিয়ে বিভিন্ন প্রশ্ন করতে পারেন কমিউনিটি ট্যাবে। প্রত্যেকদিন আপনার যে ওল্ড ভিডিওগুলো আছে সেই ওল্ড ভিডিওগুলোকে পোস্ট করতে পারেন। এটা কিন্তু সবার ক্ষেত্রে বলছি আমি, যারা নতুন ইউটিউবার হবেন বা যারা ইনডোর ইউটিউবার আছেন, যারা আউটডোর ইউটিউবার আছেন, প্রত্যেকটা দিন আপনি চেষ্টা করবেন আপনার যে ফেসবুক পেজ আছে, ফেসবুক গ্রুপ আছে এবং ফেসবুকের যে কমিউনিটি ট্যাব আছে সেখানে প্রত্যেক দিন একটা করে ভিডিও অন্ততপক্ষে শেয়ার করার। ঠিক আছে। এতে করে কি হবে, আপনার অডিয়েন্সের সাথে আপনার যে যোগাযোগ সেটা বিচ্ছিন্ন হবে না, সেটা নষ্ট হবে না, এবং তাদের সাথে আপনি কথা বলতে পারেন, লাইভে আসতে পারেন, যেটা আমি বারবার বলছি। সো এগুলো করে যদি আপনি প্যান্ডামিক কালেও আপনার ইউটিউব চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারেন, তাহলে ডেফিনেটলি আপনার চ্যানেলটা কিন্তু আস্তে আস্তে গ্রো করবে এবং জনসম্মুখে থেকে এটা হারিয়ে যাবে না। সো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি এই সম্পর্কে বা এই প্যান্ডামিক কালে আপনার
কোনো ধরনের সমস্যা সম্পর্কে আমাদেরকে জানাতে চান তাহলে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে আমাদের ভিডিও ডেসক্রিপশনে, যেটা সম্পর্কে একটু আগে আপনাদেরকে আমি বলেছি। সেখানে ঢুকে আপনারা ফেসবুকে আমাদের সেইখানকার যে ইউটিউবার মেম্বাররা আছে তাদের সাথে যুক্ত হতে পারেন এবং আপনাদের সমস্যা আমাদেরকে জানাতে পারেন পোস্ট করে। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। যদি ভিডিও থেকে এতটুকু উপকৃত হয়ে থাকেন বলে মনে হয়েছে তাহলে ডেফিনেটলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন, কেননা ইউটিউব মার্কেটিং এবং ভিডিও মেকিং গাইডলাইন সম্পর্কে নিত্য নতুন এরকম ভিডিও সবসময় আমাদের এই চ্যানেলে আপলোড হয়ে থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্টে হোম, স্টে সেফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।